আবার দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে লোহার কথা বলেছেন, ওয়া আনজালনাল হাদিদা ফীহি বা'সুন শাদীদুন ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোহা নাজিল করেছি, ফীহি বা'সুন শাদীদ, এতে রয়েছে প্রচন্ড শক্তি, অ্যাটমিক এনার্জি রয়েছে এতে, ওয়া মানাফিউ লিন-নাস, আর মানুষের জন্য প্রভূত কল্যাণ। এই আয়াত আমরা কত তেলাওয়াত করলাম, ইমাম সাহেবের পেছনে তেলাওয়াত শুনলাম, কিন্তু কয়জনে চিন্তা করেছি আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন লোহা আমি নাজিল করেছি, ওয়া আনজালনাল হাদিদা, লোহা আবার নাজিল হলো কি করে? আমরা চিন্তা করি নাই। অমুসলিম বিজ্ঞানীরা এই আয়াত নিয়ে গবেষণায় লেগে গেলেন। তারা চিন্তা করলেন কোরআনের সমস্ত আয়াত তো আমরা বুঝলাম বিজ্ঞানসম্মত, কিন্তু এটা আবার কেমন ব্যাপার? আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন আমি লোহা নাজিল করেছি, ওয়া আনজালনাল হাদিদা, আই হ্যাভ রিভিলড আয়রন, লোহা আবার নাজিল হয় কি করে? নাজিল হলো কি করে? নাজিল হওয়া মানে কি? নিচের জিনিস উপরের দিকে উঠে যাওয়া নাকি? নাজিল হওয়ার মানে কি? উপরের জিনিস, কথা বলুন আপনারা, উপরের জিনিস কি হওয়া? নিচের দিকে নেমে আসা, এটার নাম কি? নাজিল হওয়া। আপনার বলা এই সূত্র অনুযায়ী লোহা যদি এখন নাজিল হয়, একজনও কি এখানে বসে থাকতে পারবেন? মাথা কারো আস্ত থাকবে? মাথাগুলো কি হবে? চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। লোহা নাজিল হলো কি করে? বিজ্ঞানীরা গবেষণা চালাতে লাগলেন, লোহা নাজিল হলো কি করে, ব্যাপারটা কি? এই তো একটা বৈপরীত্যমূলক আয়াত পাওয়া গেল, বাস্তবতার সাথে কোনো মিলঝুল নাই। তারা খুব খুশি, কিন্তু গবেষণা অব্যাহত রাখলো। শেষ পর্যন্ত দেখা গেল এই আয়াত ভ্রান্ত নয়, লোহা ঠিকই নাজিল হয়েছে। সুবহানাল্লাহ, লোহা কি হয়েছে? নাজিল হয়েছে। কারণ এই দুনিয়ার বুকে লোহা কেউ উৎপন্ন করতে পারবে না। পারবেন? লোহা তৈরি করতে ৪৬ লক্ষ সেলসিয়াস তাপমাত্রা দরকার। এই তাপমাত্রা দুনিয়ার মাটিতে কেউ কোনোদিন উৎপন্ন করতে পারবে না। এর একাংশ যদি উৎপন্ন হয়, ভূপৃষ্ঠ জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। লোহা তৈরি করতে এই পরিমাণ তাপমাত্রার প্রয়োজন। বিজ্ঞানীরা চিন্তা করতে লাগলেন ঘটনাটা তাহলে কি, এই লোহাটা আসলো কোত্থেকে? গবেষণার ফলশ্রুতিতে তারা জানতে পারলেন এই লোহা ছিল সূর্যলোকে। সূর্যলোকের কাছেই একমাত্র এই তাপমাত্রা আছে। সূর্যলোকে ছিল লোহা নামক এই ধাতব পদার্থ। কোটি কোটি বছর আগে সূর্যলোকে প্রচন্ড একটা বিস্ফোরণ হয়েছিল, যে বিস্ফোরণের ফলে লোহা নামক এই ধাতব পদার্থ মহাশূন্যে ছড়িয়ে পড়লো এবং এক পর্যায়ে তা দুনিয়ার মাটিতে নেমে আসলো। দুনিয়ার মাটিতে আসলো কি করে? দুনিয়ার মাটিতে রয়েছে ল অফ গ্র্যাভিটেশন, মাধ্যাকর্ষণ শক্তি, চুম্বকীয় এক আকর্ষক শক্তি আছে মাটির, যার কারণে আমরা এখানে বসে আছি। এই শক্তিটা না থাকলে আমরা ঝরা পাতার মতো ভাসতে থাকতাম। এই শক্তি প্রচন্ড আকর্ষণে মহাশূন্যের লোহা মাটিতে নামিয়ে নিয়ে আসলো। লোহা নাজিল হয়ে গেল। সুবহানাল্লাহ, লোহা নাজিল হয়ে গেল। পৃথিবীর বিভিন্ন জায়গায় লোহার খনির সৃষ্টি হয়ে গেল, আয়রন মাইন সৃষ্টি হয়ে গেল। সেই লোহার খনি থেকে লোহা উত্তোলন করে আয়রন ইন্ডাস্ট্রিতে নিয়ে দুনিয়ার মানুষ যা খুশি তাই বানায়। ছোট্ট একটা সুই থেকে শুরু করে সুপারসনিক জেট পর্যন্ত, টাইটানিকের মতো জাহাজ পর্যন্ত।